কসবার খবরে নজর রাখবো। কসবায় গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গুলি এবং বোমা, দুই কাউন্সিলরদের অনুগামীদের মধ্যে সংঘর্ষের অভিযোগ। গুলি বোমাবাজির অভিযোগে ধৃত 5 জন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রৌনকের থেকে জানতে চাইবো, রৌনক, কি কারণে এই সংঘর্ষ? এই ভোটের ঠিক পরেই একই দলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, কি কারণে? দেখো, যেটা জানা যাচ্ছে, গতকাল রাতে কসবার থানার অন্তর্গত ইন্দু পার্ক এলাকায় বেশ কিছু দুষ্কৃতী আসেন এবং প্রায় 3 থেকে 4 রাউন্ড গুলি চালায় এবং বোমাবাজির ঘটনা সামনে আসে। ইতিমধ্যে সেই বিষয়কে কেন্দ্র করে কসবা থানার পুলিশ 5 জনকে গ্রেফতার করেছে এবং সেখানকার যিনি বিদায়ী কাউন্সিলর, বর্তমানে কসবার 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ, তিনি অভিযোগ করছেন যে তার বিরুদ্ধে, তার হয়ে যারা কথা বলছে, তার বিরোধিতার জন্য সেই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর লিপিকা মান্না, তিনি এইরকম ধরনের আচরণ করছেন, এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন এবং তারই অনুগামীরা গতকাল এই ইন্দু পার্ক অঞ্চলে আসেন এবং গুলি চালান, বোমাবাজি করেন। এই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু ঘটনা উত্তপ্ত হয়ে ওঠে এবং রীতিমতো প্রায় রাত 1:30টা পর্যন্ত এখানে এই সংঘর্ষ চলে। কিন্তু ঠিক অন্যদিকে বর্তমান কাউন্সিলর লিপিকা মান্না, তিনি দাবি করছেন যে এই যে ঘটনা, সেটা কিন্তু কেবলই একটি বাড়িওয়ালা এবং ভাড়াটাকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। তিনি কিন্তু অন্য ধরনের দাবি করছেন, অর্থাৎ এই যারা গোষ্ঠী কোন্দল, অর্থাৎ 107 নম্বর ওয়ার্ড এবং 8 নম্বর ওয়ার্ড দুজন কাউন্সিলরের মধ্যে যে গোষ্ঠী কোন্দল, তা কিন্তু প্রকাশ্যে আসছে। দুজনেই দু ধরনের দাবি করছেন। কেউ বলছেন যে কাউন্সিলরের অনুগামী তারা দুষ্কৃতী হামলা করেছে এবং অন্যদিকে লিপিকা মান্না, তিনি কাউন্সিলর জানাচ্ছেন যে বাড়িওয়ালা ভাড়াটের ঝামেলাকে কেন্দ্র করেই এরকম উত্তপ্ত হয়েছে কসবার ইন্দু পার্ক অঞ্চল এবং রীতিমতো গতকাল রাত 8টা থেকে 1:30টা পর্যন্ত সেখানে গুলি এবং বোমাবাজি চলে। কসবা থানার পুলিশ সেখানে হাজির হয়, প্রায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে এবং গোটা এলাকা পুলিশি নিরাপত্তা এখন ঘিরে ফেলা হয়েছে। দ্বন্দ্ব কিনা বলতে পারবো না, তবে নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর থেকে এক শ্রেণীর সমাজ বিরোধী ওই কাউন্সিলরের নেতৃত্বে ওয়ার্ডের বিভিন্ন জায়গায় তাণ্ডব চালাচ্ছে। তাদের একটাই বক্তব্য, সুশান্ত ঘোষের সঙ্গে কোনো যোগাযোগ থাকা যাবে না। বোম গুলি সমস্তই বেরিয়েছে এবং যাদের ছবি কসবা থানা টানানো থাকে তাদেরকে সঙ্গে নিয়ে চলছে। সমস্ত ওয়ার্ডটার সমাজ বিরোধীদের দ্বারা পরিবৃত হয়ে গেছে। সাধারণ মানুষ আতঙ্কিত, যেটা হচ্ছে ভালো হচ্ছে না। বারংবার কেন এরকম ভাবে গোষ্ঠীদ্বন্দ্ব বলা হচ্ছে আমি বুঝতে পারছি না। দেখো, দুষ্কৃতি, সন্ত্রাস আমি তৈরি করছি, এগুলো আমি বলতে পারছি না। ওয়ার্ডে যারা থাকে, যারা মিটিং করে, মিছিল করে, পার্টিতে যারা আসতে চায়, কাউকে তো আমি বাদ দিতে পারি না। আমি তো জনপ্রতিনিধি, আমি তো সবার কাজ করব। ওয়ার্ডের বাইরে থেকে লোক আসছে, বদমাইশি করছে, সেটা আলাদা কথা, সেটা তো কিছু নয়। এটার জন্যই তো আমার প্রশ্ন। এটা দেখুন, এটা দেখা যাক, এটাকে করতে হবে। এটা আমি তো পুলিশ প্রশাসনের উপর ডিপেন্ডেন্ট। তো আমার বড় চেয়ারম্যান, ওনাকে সরিয়ে দেবে, কে সরিয়ে দেবে? ওনার বাড়িও তো এই ওয়ার্ডে, উনি তো থাকেন আমার ঠিক এই অফিস থেকে 200 মিটারের মধ্যে। এরকম কথাবার্তা তো এগুলো আপনার মানে বিবাদটা কি? কোনো বিবাদ নেই, কোনো বিবাদ নেই। তো সেটা আমি জানি না, এখনো তো আমি অপছন্দের, কিন্তু আমার কোনো বিবাদ কিছু নেই। আমার সঙ্গে বিবাদ হওয়ার কারণটা কি?